চল তাহলে বিসমিল্লাহ। রিসিটটা দিস। সোজা তাই না? হ্যাঁ, মোবাইল চার্জ আছে, মানি ব্যাগ আছে, পারফেক্ট। এমনি তুই কি মানে জিনিসপত্র রেখে আসিস কোথাও? হ্যাঁ, আসবো না কেন? ভুল করে না, সবাই ভুল করে। না মানে রেখে আসিস কিনা তাই। ভুল করছি এরকম মানে জায়গা না, যে রিভিশন দিই না মানে, কিন্তু ভুল করি না, তাই না? তুই রিভিশন দেস তারপরে ভুল হয় কিনা তাই জানতে। তারপরে ভুল হয়। আমার ধর 3টে জিনিস থাকে, মানে তোর মোবাইল, মানি ব্যাগ, হ্যাঁ এই তো আর চাবি। চাবি, হ্যাঁ চাবি গরম লাগে। ওইটাই চেক করি, আর কিছু করি না। আর যদি এক্সট্রা কিছু দেয় সেটা ভুল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমার রাডারে নেই। একটা হাতে একটা দিল, ওটা ভুল হয়ে গেল। মোবাইলে কি গুগল ম্যাপ কি ধরা লাগবে? আমি না, এখন ধরতে হবে না, জায়গা চল চল। এখন চিনি। এই গ্রামের রাস্তা কিছু একদিন আমাদের বাড়িতে চল। ওর কি ও লাগাই দিল, ওর কি আসা যায়? টিনের গ্রামের রাস্তা এই খুব খারাপ। হ্যাঁ, ঘুরে গেলে তো সৈন্য সামন্ত নিয়ে আসবে। কোথায় দেখলাম পুরনো 2004 মডেলের এলিয়ন একটা, এটা লাগাইছে হচ্ছে, এটার সাথে ঘষা গাইছে হচ্ছে হ্যাভেল দুমড়ে মুচড়ে গেছে। 300 মিটার হয়েছে। মানে হাভালের বডি এত জানো না, বিল্ড কোয়ালিটি অত ভালো না। এলিয়নের সাথে বাড়ি গিয়ে তাও 4 মডেল, তবে তখন তো অবশ্য তখনকার হ্যাঁ ম্যাটেরিয়াল গুলো প্লাস্টিক হইতো না, তখন তো মেটালের। এখন গাড়ির সেফটি ফিচার বাড়াইছে। সেফটি ফিচারের কারণে হ্যাঁ প্লাস্টিক হয়েছে। হ্যাঁ, মানুষ বলে যে প্লাস্টিক, আসলে প্লাস্টিক তো ভালো, মানে বডিতে ঢুকে যাবে না, আর ওই লোহাগুলোতে ঢুকে যাবে। প্লাস্টিক কি তো ফাইবার না নাকি? ফাইবার, প্লাস্টিকও না, মানে ফাইবার তো কাটা, আরো ফাইবার কিন্তু আরো কঠিন মেটাল আর কি, যে মানে মেটাল মোচড়ায় মানে ভাঙে ফাইবার না, আরো কঠিন পদার্থ, এটা মোচড়ায় যায়, ভাঙে না। হ্যাঁ ভাঙে না। প্লাস্টিক তো ফাইটে যায়। সবাই নামা যাচ্ছে। হ্যাঁ, এইবার তুই বামে যাবি, বামে যে ডানের রাস্তা খুঁজতে হবে। ইউটার্ন খুঁজতে হবে। তুই একটু গুগল ম্যাপ ধরলে মনে হয় ভালো হতো। না, তুই দরকার বলে নেই। দেখায় না, তুই ডানে ঢুক। কিছু একটা পিকআপ। জানি। এবার ডানে থাক। ওরা যখন ইউটার্নগুলো মানে ব্যবস্থা রাখছে, তখন ওই যে ইয়া দিয়ে দিচ্ছে ছোট ছোট স্পিড ব্রেকারগুলো, ভালো করছে, মানে এগুলো অ্যাওয়ার হয়ে যাওয়া যায়। এই যে এখানে দেখা যাচ্ছে, সুতরাং আছে। নাই তো। ছিল আর কি।
এদের নিচ দিয়ে ঘোরা যেত তো, কি করলাম এটা? কই কই? রাইট সাইড ইউথ সাইন আছে তো, right? ইয়েস। গুগলে এটাও দেখায় না। এগুলো কি করে, নতুন করে তো এই জন্য। এই যে ক্রস যাচ্ছে সুন্দর। ট্রু। সং দে সং দিবি? সং দিলে তো শুনছো? এটা আপলোড করা যাবে না, ও Song আচ্ছা, ধরবে। হ্যাঁ, হ্যাঁ। ও কিছুক্ষণ করি, কিছুক্ষণ করে তারপর সং দিস। লিমিট 80 না? কটা রওনা দিলাম আমরা? 1:22। না, 1:22 ঘুরলাম আর কি। হ্যাঁ, বলা যায়। বগুড়ার যে সার্কেলটা আছে ওই সার্কেলে যে যদি ওই সময়টা কাউন্ট করতে হবে। আমরা কোথায় খাবো? মানে যেতে থাকি, খিদে লাগে নাই? খিদা লাগে নাই তো? না না, আমরা তো হেভি নাস্তা করছি। খিদে লাগলে 3টা-4টার দিকে যেদিকে থাকি ওদিকে খেয়ে নিব। এখন বাজে 1:22, 2 ঘন্টা। আচ্ছা, এইটি এত পুরাতন একটা গড়, হুম, আশেপাশে স্থাপনা এগুলো কিন্তু মানে ছিল, কি ছিল? ক্ষেত ছিল, হ্যাঁ মানে ক্ষেত আর কি, তো ক্ষেত না। হ্যাঁ। অসম্ভব। এটা পর বেহুলার বাসর ঘরের ইতিহাসটা পর। বাসাবাড়ির ইতিহাস একটু দেখছি তো, তুই যখন যে ও গাড়িটা রাখতে গেলি তখন দেখলাম। তখন ওই যে মানে তো তুই কি অনেক পিছনে চলে আসছিস না কেন? একটু সামনে নে। না, তুই মনে হয় রাইট সাইডে ছিলি আগে। না না, না না, আমি ওদিকে হালকা একটু সামনে নিলি। কিছুই করিনি। সামনে। ঠিক আছিস? আমার ঠিক ঠিক আছে। তারপর দাঁড়া, চ্যাট জিপিটি না, উইকিপিডিয়া থেকে দেখি। জিপিটি পড়িস না, তুই পিডিএফ পড়। না হ্যাঁ, জিপিটি হাজার জায়গা থেকে ডিএমএ তোকে দেখা। আচ্ছা, বিখ্যাত চীনা পরিব্রাজক পরিব্রাজক হুসেন হিউয়েন সাং হ্যাঁ 639 থেকে 645 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পুঞ্জনগরে এসেছিলেন। ভ্রমণের ধারা বিবরণীতে তিনি তখনকার প্রকৃতি ও জীবনযাত্রার উল্লেখ করে বর্ণনা দেয়। বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় চীন ও তিব্বত থেকে ভিক্ষুরা তখন মহাস্থানগড়ে আসতেন লেখাপড়া করতে। না, এটা কি করতেছে? এটা তো হচ্ছে মহাস্থানগড়, দিদির বেহুলার বাসর ঘর। গোকুল মেঘ। ও, এটা হচ্ছে গোকুল মেঘ।
জাস্ট একটা মিথ তৈরি করে এটার সাথে অ্যাড করে দিচ্ছে। অনেকে একে লক্ষিন্দরের মেদ মেদ বলে থাকে। আচ্ছা। মেদ মানে কি? আচ্ছা, জানি না। আচ্ছা, বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টাব্দ 7ম শতাব্দী থেকে 1200 শতাব্দীর মধ্যে এটি নির্মিত হয়। বলা হয়ে থাকে এখানে বেহুলার বাসর হয়েছিল 1200 শতাব্দী। ও এটা 7ম শতাব্দী। 7ম, আচ্ছা আচ্ছা। তার মানে হচ্ছে মহাস্থান করার মতো এত পুরনো না। 7ম থেকে 1200 শতাব্দী। তো মহেস্থানগড় তো আসলে প্রাচীর ছাড়া কিছু পাওয়া যায়নি। হুম। মানে ভিতরে কোনো তো মনে হয় আছে কি না বলা হয়ে থাকে এখানে বেহুলার বাসর হয়েছিল, যা সেন যুগের অনেক পূর্বেকার ঘটনা। তবে বর্তমান গবেষকদের মতে এই কীর্তিস্তম্ভ 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ। এটা বৌদ্ধ মঠ আর কি। হুম হুম হুম। বিখ্যাত এগুলো আসলে সবই তোর শিক্ষা কেন্দ্র। হ্যাঁ, মানে দুইটাই। শিখতে আসতো যে হ্যাঁ, হ্যাঁ, চীন হ্যাঁ। এবং